হ্যালো গাইস, 11 দুগুণে 22, কিন্তু এখানে আমরা 22 জন না, এখানে আমরা ছিলাম 14 জন মিলে করছিলাম ফিস্ট। আর সবাই তো ফিস্টের কাজবাজ করছে, কিন্তু মাঝখানের জন একই করছে। পড়েছি ভালোবাসায়। তো যাই হোক, সবাই তো যে যার কাজে ব্যস্ত ছিল, আর আমার এক একটা বন্ধু আর এই যে একটা দিদি ভাই তো যে যার কাজের দায়িত্ব নিয়ে নিয়েছে। আর এদিকে আমি ঘুরে বেড়াচ্ছিলাম, তখন একটু নিজেকে মালিক মালিক ফিল করাচ্ছিলাম, তাই বলছিলাম এই তোরা তাড়াতাড়ি আমার পিছন পিছন নয় কাজ করবি আয়। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পেঁপে চুরি করতে। ওদের কাছে নাকি ওরা নিজেরাই পেঁপে চুরি করছে। তো পেঁপে তো চুরি করতে গিয়ে ও গোল গোল ফার্স্টে ঘুরলো, কারণ আমি বুঝলাম না। তারপরে ও পারলো না বলে আমি একবার ট্রাই করলাম, কিন্তু আমার দ্বারাও সম্ভব হলো না। আমি অনেক কায়দা করে ভাবলাম না থাক, আমার দ্বারাই হবে না। তারপর দেখে ও একটা কোথা থেকে বড় লগা জোগাড় করে আনলো, নিয়ে একটা বড় দেখে পেঁপে পাড়া হলো। আর তো পেঁপেটা তো পড়েছে জঙ্গলে, কে যাবে, ওকেই যেতে হবে। আমি কোনোদিনও অবশ্য পেঁপের চাটনি খাইনি, কিন্তু ও বললো ভালোই লাগে, তো একবার ট্রাই করাই যেতে পারে। আর এদিকে একটা হিরোকে দেখবে, এই দেখো আমাদের হিরো। তো এখানে পেস্ট করতে গেছিলো, মানে ওই আদা রসুনের পেস্ট। তো এখানে চলছে ম্যারিনেট, মাংসর ম্যারিনেট চলছে। আর মাংসটা যতক্ষণ ম্যারিনেট করতে দিয়েছিল ততক্ষণে আমাদের ওদিকে বোধহয় রাইসটা বসানো চলছে সবে। তো এদিকে একজন কি করছে দেখবে, এই দেখো। সে বেচারি আর কাউকে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত একটা হাঁড়ির পিছনেই কালি লাগালো। হাঁড়ির পিছনটা তো আমরা গরম করেই ফেলেছি, কিন্তু এইবারে এসছি যজ্ঞে আরও বেশি করে ঘি ঢালতে। আর দেখো রাইসটা করার জন্য প্রথমে কতজন এসছে চাল ঢালতে। আর এদিকে এত ধোয়া, আমার তো পুরো গলাটাই শুকিয়ে গেছিলো ভাই। কিন্তু চাল আর শেষ হচ্ছেই না। আর বাঁশ জমিয়েছে, ওকে যারা যারা বাঁশ দিয়েছে সেই বাঁশগুলো নাকি ও জমিয়ে রেখে দিয়েছে, এবারে উনুনের পিছনে বাঁশগুলো দেবে। আর এদিকে আমি শখ করে এসছিলাম রান্না করতে, কিন্তু ধোঁয়ার এমন তাপ যে আমাকে উঠে পালিয়ে আসতে হয়েছে। তো তারপর তাই আমাদের রাঁধুনি চলে এসছে, রাঁধুনি বসে পড়েছে মাংস রান্না করতে, আর আমি এদিকে এসছি পেস্টগুলো দিতে। আর এক এক করে এক একজন আসছে এক একটা করে জিনিস দিতে, সবাই লাইন দিয়েছে রান্না করার জন্য। আর এই রান্না করতে গিয়ে আমি এই ক্লিপটা যখনই দেখছি একা একা নিজে ভীষণ হাসছি। আমি রান্না করতে গিয়ে ওর পায়ে এমন ছিটকেছে যে ও পালিয়েছে। তো মজা তো ভীষণ হয়েছে, আর এদের ছ্যাবলামিও বন্ধ যায়নি। তো শেষমেশ কড়াইতে মাংসগুলো পড়লো, আর রান্না তো চলছে ফুল দমে। শীতকালে সবাই পিকনিক করে ঠিকই, কিন্তু শীতকাল হলেও কি হবে, বাইরে এতটাই রোদ ছিল যে কিছু ভালো করে দেখাই যাচ্ছিল না। তো এদিকে রান্না আমাদের প্রায় শেষের দিকে, রাইস পাঁপড় চাটনি সবই আমাদের কমপ্লিট। আর এদিকে এর কাজ করে সাব্বাস ভাই সাব্বাস। আর মার ঝাড়ু ভাই ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। অবশেষে ঘরটা পরিষ্কার করে আমরা বসে পড়লাম খেতে। সবাই তো খুব ভুক্খারের মতো একদম হামলে ছিল, কখন পাতে পড়বে আর কখন সবাই খাবে। হ্যাঁ আমিও তাই, আমিও কম নই। সবাই খেতে বসেছিল তো ঠিকই, কিন্তু হাত দিয়ে কারোর ফোন এখনো কিন্তু নামেনি। আর যাই হোক, ফটো ভিডিও এগুলো আমাদের আগে চাই, খাবার ভাই না হলেও হবে, আগে আমাদের ফটো আর ভিডিও চাই। আর আমাদের খাবার সার্কেলটা এতটাই বড় হয়েছিল যে খাবারটা আমার পাতে আস্তে আস্তে আমার আরোই খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, অবশেষে পাতে পড়লো রাইস আর চিকেন। তো খেতে খেতে আমি একটু নাচও করছিলাম, আর খাওয়ার পর তো নাচ হবেই অবশ্য, কিন্তু খেতে খেতেও আমি একটু নাচছিলাম। আর এদিকে দেখো পাঁপড়ের ডাব্বা নিয়ে সবাই কাড়াকাড়ি করছে, হয়তো সবাই সবার পাঁপড় হাতে নিয়ে বসে রয়েছে যাতে কেউ না নিয়ে নেয়। তো খাওয়া দাওয়ার পর কাজ তো ভাই করতেই হবে, আর কাজ বাজ শেষে এই যে আমাদের নৃত্য। নাচানাচি করে সবার এনার্জি একদমই লো হয়ে গেছে, তাই যে যার বাড়ি চলে গেল, সবাই সবাইকে টাটা করে আমিও চলে গেলাম বাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, টাটা।